জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক বক্তব্য নিয়ে আসছেন। প্রভাষক ওমর ফারুক আসন পরিচালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব হযরত মাওলানা নাজমুল হুদা উপস্থিত আছেন। আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা জেলার প্রাক্তন আমির, আগরদাড়ি এম এ মাদ্রাসার দীর্ঘ 40টি বছর হাদিস শাস্ত্রে অধ্যাপনা করেছেন বরেণ্য আলেম দ্বীন জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, সম্মানিত জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত প্রিয় যুবক ভাইরা, শ্রদ্ধেয় মুরব্বীগণ, পর্দার অন্তরালে মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে বিড়াল বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, মাকড়সা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এগুলো না বানিয়ে আমাদেরকে সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আজকে যদি আমাদেরকে আল্লাহ কুকুর বানাতেন তাহলে রাস্তাঘাটে পড়ে থাকতাম, বিড়াল বানাতেন এ বাড়িতে ও বাড়িতে ঘুরে বেড়াতাম, যদি কেঁচো বানাতেন তাহলে মাটির তলা দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। কিন্তু এগুলো না বানিয়ে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে আমাদেরকে সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাই সব, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে যখন জানতে চাই, আল্লাহ আমাদেরকে তো বিড়াল বানাওনি, সাপ বানাওনি, কেঁচো কুচ্ছে বানাওনি, আমাদেরকে সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ জীব বানালে কেন? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য শ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছি। আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারা 30 নম্বর আয়াতে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে জন্য সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি এজন্যই যে পৃথিবীতে তোমরা খেলাফতের দায়িত্ব পালন করবে। আবার এই দুইটাকে একসঙ্গে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যা সূরা আরাফের 59 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু। আল্লাহ তাআলা এই বান্দা এবং বান্দীদেরকে সৃষ্টি করেছেন, এই বান্দা বান্দী যেন এই দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদত বندگی করেন, আর মা লাকুম মিন ইলাহি গায়রু, আল্লাহর হুকুম ব্যতীত আর কারোর হুকুম এই পৃথিবীতে চলতে পারে না। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ঘোষণা দিয়েছেন এখানে তেলাওয়াত হয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রকৃত আমানত যথাযথ জায়গায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, এই পৃথিবী একটি শ্রেষ্ঠ জাতি ছিল বনি ইসরাইল জাতি, অধিকাংশ নবী রাসূলগণ এই জাতি থেকে এসেছিলেন, কিন্তু এই জাতিটা যখন পতনের দিকে যাবে তখন তাদের ধর্মীয় নেতৃত্বে, জাতীয় নেতৃত্বে, সম্মানজনক নেতৃত্বে এমন লোকদেরকে বসাতো যারা ছিল দুশ্চরিত্রবান লোক, ঠকবাজ লোক এবং লুটপাটে লোক, চাঁদাবাজি লোক এবং এই সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক, মূর্খ লোকদেরকে এবং ব্যভিচারীদেরকে তারা যখন নেতা বানানো শুরু করলো সেই জাতিটা পতন হয়ে গেল। আজকের এই সুন্দর ভবিষ্যৎ আমাদের সন্তানদেরকে, আমাদের এই সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর রাষ্ট্র করার জন্য যদি আমরা এই বাংলাকে সোনার বাংলা করতে চাই, তাহলে এই দুশ্চরিত্রবান, ব্যভিচারী, টেন্ডারবাজি, অশিক্ষিত, গুন্ডা, পান্ডাদেরকে নির্বাচিত করা যাবে না। আমাদেরকে নির্বাচিত করতে হবে শিক্ষিত লোক, মার্জিত লোক, ভদ্রলোক, আল্লাহ ভয়ে ভীত লোক, এমন লোককে নির্বাচিত করতে হবে। এই জন্য আমিরে জামাতে ডাক্তার শফিকুর রহমান সাহেব সারা বাংলাদেশে তিনি যে নমিনিগুলো দিয়েছেন তারা সবাই ডাক্তার,
ব্যারিস্টার মুহাদ্দিস শিক্ষিত মানুষদেরকে দিয়েছেন। সাতক্ষীরা 2 আসনের সবচাইতে ভদ্র মানুষ এবং শিক্ষিত মানুষ এবং 40 বছর ধরে যিনি শিক্ষকতা করেছেন, জামাতের কেন্দ্রীয় নেতা, জাতীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে তিনি এখানে নমিনেশন দিয়েছেন। আমরা